নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। আমি আজকে লাউ পাতা চিংড়ি করবো। এই দেখো, লাউ পাতা আমরা তাজা তাজা লাউ পাতা তুলে নিয়ে আসছি। এটাকে ধুয়ে আগে জল থেকে ধুয়ে নেব, তারপরে এটাকে একটু হালকা হালকা জলটা ঝরিয়ে নেব, তারপরে আমরা রান্না শুরু করব। চলো আসো, এখন আমি করছি। দেখো, এক একটা পাতা ধুয়ে নিচ্ছি, খুব ভালো করে দেখছি যে কিছু আছে কি না। বৃষ্টি হয়েছিল, পাতাগুলি খুব পরিষ্কারই আছে। এমনি করে রেখে দিই, তারপরে এক একটা জল ঝরে যাবে। এই দেখো, 3 টুকরো রসুন, সর্ষে, এগুলি বাটবো। যে চিংড়ি মাছ মাখিয়ে রেখেছি, মাখাইনি এখনো, হলুদ আর নুন দিয়ে রেখেলাম। এটা এখন বাটবো আমরা। এই দেখেন আমি বাটছি। এটা পুরো বাটা হয়ে গেলে তারপরে এর ভিতরে শুকনো লঙ্কা গুঁড়ো আর কিছু কিছু যা যা দেবো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখেন বন্ধুরা, এখন এটা শিলনোড়াটায় বাটবো। বাটা হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা পাউডার যা যা আমরা দেব সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই শিলনোড়ার দিকে ধ্যান দেবেন না, এটা আমার ঠাকুমা শাশুড়ি অনেক পুরানো শিলনোড়া, তাই এখান থেকে ভাঙা আছে। এই দেখে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 চামচ দিচ্ছি। বেশি মাছ না, অল্পই মাছই, তার জন্য সেই পরিমাণ। আর এই বাটা মশলা দিয়ে দিচ্ছি, সর্ষে আর রসুন বাটা, কাঁচা তেল, জিরা দিছিলাম, আপনারা চাইলে এতে জিরা পাউডারও দিতে পারেন, আমরা দিই না। এই দেখেন সুন্দর করে হয়ে গেছে মাখানো। এই দেখেন পাতায় এখনো আমরা 3টে পাতা নিয়েছি। এমনি করে ফোল্ড করে নেবেন। এটাকে সুতো দিয়েও বাঁধতে হবে কি? এমনি দেবে, খুলে যাবে না তাহলে? এই যে আমার ছোট ননদ সব খুব সুন্দর রান্না বান্না করে, অনেক টেস্টি রান্না করে। ও সব রেসিপি জানে, ওর কাছ থেকেই রেসিপিটা জানা। আমি কিন্তু কোনোদিনই করিনি এসব জিনিস, ওর কাছ থেকে শুনে শুনে জাস্ট করলাম।
একটু দাও। এটা কি জল দিয়ে ভাপাবা? না, তেল দাও। তেলে ফ্রাই হবে। অমনি করে দিতে না, অমনি করে দিতে বলে মা। এটা চলে আইছে, কি করবে? হয়নি তো। এটা বেশি হয়ে গেছে। এখন আমরা গ্যাসে চাপিয়ে দিয়েছি, এই দেখো গ্যাস জ্বলছে। এসেছে দিদি এখন এই মশলা আগে থেকে আমরা তৈরি করে রেখেছিলাম, কেন কি ওটা করছিলাম করে এটা দেখাতে পারিনি। এটার মধ্যে হচ্ছে আপনাদের শস্য আছে, রসুন আছে, শুকনো লঙ্কা আছে, আর করলার ভিতরে যেই থাকে সেগুলি একটু নিয়ে সব বেটেছে। বেটে এখন এই করলা না, উচ্ছের ভিতরে ভরে তারপরে আমরা তেলে ফ্রাই করব। এটা খেতে খুব টেস্টি লাগে। দেখছেন কিভাবে ভরছে, এমনিভাবে ভরবে। আমরা এটাকে তো মশলা দিয়ে করলা ভেজে খাই, আপনারা কি বলেন আমি জানি না, এটা নাম জানি না কি বলে। উচ্ছে, এটা করলা তো না, উচ্ছে না। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমরা এইভাবে এই ডিশটা বানিয়ে খাই, আমাদের খুব ভালো লাগে। আপনাদের যদি খেতে ইচ্ছা করে তাহলে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে খাবেন, খুব ভালো লাগে। আর এই মশলার ভিতরে কাঁচা তেল দিলে আরও ভালো লাগে। সর্ষের তেল দিয়েছো কি দিদি? সর্ষের তেল দিয়েছিলে? দিয়েছি। আচ্ছা আচ্ছা, খুব টেস্টি লাগে এটা। এমনি করে কড়াইতে একটু তেল বেশি দিয়ে এটাকে সুতো থেকে বাঁধতেও হবে, আবার সুতো থেকে বেঁধে তারপরে ডিপ ফ্রাই করব আমরা। এই দেখো এটা কেমন হয়েছে। আস্তে এখন ওই পাটটাও করতে হবে, ওই পাশ করতে হবে না এটাকে। হ্যাঁ, এই দেখো এখন ওই পাশটা করবে। দেখি ওই পাশটা কেমন হয়েছে এখন। এই দেখো কি সুন্দর হয়েছে। এখন আবার ঢাকা দিয়ে দেবে। মা কোথায় গেছিলেন আপনি? আমি পান পাতা আনতে গেছিলাম, বেআইন এসেছে, বেআইন দেওয়ার জন্য কয়টা। তাই? গাছের না এগুলি আমাদের? গাছের একটা লতা লাগাইছি বৃহস্পতিবারে পূজায় দেওয়ার জন্য। আচ্ছা, তাই আমি এখন দেবেন মাইমাকে? আচ্ছা, আর সুতো না বাঁধলে মশলাটা এইভাবে যাওয়ার ভয় থাকে। এইভাবে এই দেখেন আমরা সুতোটা বাঁধছি। সুতোটা না বাঁধলে কিন্তু মশলাটা বেরিয়ে যাবে, তেলে পুরো ছড়িয়ে যাবে, ভাজাটা ভালো করে হবে না করলাটা। এইভাবে বেঁধে নেবে। আসেন, চলেন দিদি সুতোটা বাঁধতে থাকুক, আমি আশেপাশে আমাদের পরিবারটা দেখাই। পরিবার, আমাদের বাগিচা, ওইখানে আমার কাকি শাশুড়ির বাড়ি আছে,
দূর থেকে দেখা যাচ্ছে। এটা আমাদের বাগিচা। এটা আসলে আমরা এই কিচেনে রান্না করি না, যখন কোনো পার্টি হয় চুলো উনুনে রান্না খেতে হবে। আর এখানে বৃষ্টি পড়ে একদম তার জন্য এমনি হয়ে গেছে। কদিন আগে বাড়িতে পুজো দিয়েছিলাম, বাড়ির পুজো এখানেই খিচুড়ি রান্না হয়েছিল। কদিন আগে এই শনিবারেই দিয়েছিলাম, গেছে শনিবারে। আমাদের রান্নাঘর এই যে, আমরা এখানে পুরনো রান্নাঘরে করছি, এখানেও করি আমরা, ওইখানেও করি, দুনো দিকেই রান্না করি। এই দেখেন আমাদের আম গাছ। এই আম গাছে খুব মিষ্টি হয় খেতে। এখন তো নেই, সব শেষ হয়ে গেছে। এই দেখেন লাগভাগ হয়েই গেছে, জলও বেরিয়েছে। এই ভিতরটা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ তাই না, খুব সুন্দর গন্ধ, স্মেলটা খুব ভালো লাগে। কাঁচা তেলে গন্ধ বেরোচ্ছে, শস্য, চিংড়ি মাছ, খুব দারুণ গন্ধ আসছে, খেতেও খুব টেস্টিই লাগবে। বেশি জল বেরিয়ে গেলে তখন ঢাকনটা সরিয়ে দেবেন, ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। বৃষ্টিকালে লাউ পাতা তো, হ্যাঁ জল ছিল। হ্যাঁ ওই তো কালকে কত বৃষ্টি হলো আমাদের এখানে। বৃষ্টি, হ্যাঁ রান্না বান্না কমপ্লিট। উচ্ছেটা ভাবা তবে ডিপ ফ্রাই। হ্যাঁ দেখবেন বন্ধুরা, একটা হলো, এটা আর একটু হবে, আমরা নামিয়ে দেবো। আমরা সকালবেলা উঠে আরও কিছু রান্না করেছিলাম। চিংড়ি মাছ থেকে, কাঁচা কলা থেকে রান্না করেছিলাম, তারপরে করলা ভাজা করেছি, ভেন্ডি মশলা করেছি। এই দেখো ভেন্ডি মশলাও করেছিলাম এইখানে। কুরকুরি চিপসি ক্রিস্পি টাইপের হবে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য, বাচ্চারা খুব ভালো পছন্দ। হ্যাঁ এই দেখেন কড়াই বসিয়েছি, কড়াই গরম হচ্ছে, এখন তেল দেব, করলা উচ্ছেগুলি ফ্রাই করব। মা দেখেন কতটুকু তেল দেবো। তেলটা একটু গরম হবে, তারপরে ছাড়বো। আগে এই পাশটা দেবেন যেখান থেকে মশলা ভরেছি, সেটা যেন উপরে থাকে, আর এই পাশটা নিচে যেন থাকে। মা সব একসঙ্গে দিয়ে দিই। এখন এটা হতে থাকুক, কমানো আছে, হতে থাকুক। এই দেখো বাবা খানকুনি পাতা নিয়ে আসছে তুলে ক্ষেত থেকে, এগুলি বেছে আমরা পরিষ্কার করে রাখবো। দেখো কি সুন্দর সুন্দর তাজা তাজা, দেখো খানকুনি পাতা। এখন এগুলি বেছে ধুয়ে রাখবো।
এই দেখো পাইনঅ্যাপেল, আনারস আমাদের গাছের, এই দেখো নিয়ে আসছে। খুব টেস্টি এগুলি খেতে। বাবা ক্ষেত থেকে করলাও নিয়ে আসছে, কত বড় বড়, সব আমাদের ক্ষেতের। এই দেখো তরকারি সব নিয়ে আসছে, ভেন্ডি। ব্যাগটা খুলেন মা। এই দেখেন শসা, কত কিছু তরকারি আমাদের নিয়ে আসছে। মা হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে, এখনো খাচ্ছি। হ্যাঁ দেখেন কি সুন্দর রং হয়েছে, খেতে খুব টেস্টি লাগে, আমার অনেক পছন্দ, মনের মতন জিনিস। এটা হচ্ছে খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে। আমরা খাওয়ার আগে এই সুতোটা বের করে নেব, তারপরে খাবো। খুব ভালো লাগে এগুলি খেতে, আপনারা প্লিজ খেয়ে দেখবেন, খুব ভালো এটা খেতে, শরীরের জন্যও ভালো আর খেতেও খুব টেস্টি। এই দেখো বন্ধুরা, বাবা করলা না সরি, খালি করলা আসে, উচ্ছে মশলা দিয়ে খাচ্ছে ভাত। বাবা কেমন হয়েছে? ভয়ঙ্কর টেস্ট, টেস্টি খেতে। হ্যাঁ। আর আপনার লাউ পাতা চিংড়ি? লাউ পাতা চিংড়ি তো দারুণ টেস্ট, টেস্টি হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, খান। কি কি ডিশ আছে? এই যে করলা, মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ঝোল, করলা ফ্রাই, মাছের মাংস। আশা করি বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার ভিডিওটা খুব ভালো লেগেছে। এমনিভাবে আমি যেইভাবে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ঠিক তেমনি আপনারা রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর প্লিজ আপনারা আমার চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আশা করি আপনারা সকলের কাছে আমার ভিডিওটা খুব খুব ভালো লেগেছে। আপনারা খুব ভালো থাকেন। টাটা, বাই বাই।